Hey guys, Assalamualaikum. Myself Nabila Rahanin and welcome to my another cooking video. So আজকে আমরা কি রান্না করতে যাচ্ছি, কিভাবে কি করব সবই আপনাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করব। সো আমার ফার্স্ট ব্লগ কিভাবে কি হয় জানি না, তো দেখতে থাকেন, শুরু করা যাক। সো ফার্স্টে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখছিলাম, আপনারাতে দেখাইছি যে ক্লিপটা নিতে আমার মনেই নাই। তো এখানে দেখতেই পারতেছেন আমরা চাউমিনটা প্যাকেট থেকে বের করে নিছি, তারপরে পানিটা একটুখানি বলক ওঠার জন্য চুলার মধ্যে দিয়ে দিছি। পরে চাউমিনটাও পানির মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু হালকা একটু নেড়ে ভালো করে এটাকে ডুবিয়ে রেখে দিব। দেখতেই পারতেছেন এটা এখন খালি সিদ্ধ হওয়ার পালা। আর এখানে আমি 2টা সাদা ডিম নিয়ে নিছি, লাল ডিম পাই নাই এই জন্য। এখন প্রথম ডিমটা ফাটানোর সময় আমি কুরুক্ষেত্র করে ফেলছিলাম, মানে ফাটাতে তো পারিই নাই, পুরো ডিমটা কেমন করে ফেলছিলাম। তারপরে এটার ক্লিপটা আমি স্কিপ করলাম। সো এই যে আমি 2টা ডিম নিয়ে নিছি 1 প্যাকেট চাউমিনের জন্য। আর চিকেনটা ম্যারিনেট যখন করছিলাম আমার এটা ক্লিপ নিতেই মনে নাই, সো এখন অল্প অল্প নিচ্ছি। আর চিকেনটার মধ্যে আমি একটু ডিমের সাদা অংশ দিয়ে দিছি। আর চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি কি মশলা দিছিলাম তা ব্লগের মাঝখানেই বলা হবে। সো ফার্স্টে আমি ভালো করে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, যাতে যখনই দেখবেন চিকেনটা এরকম করে মশলার সাথে ভালো করে মিশে গেছে তখনই বুঝে নেবেন যে চিকেনটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখানের মধ্যে আমি 2 টুকরা লেবু দিয়ে দিতেছি। লেবুটাকে ভালো করে পরিষ্কার করে বিচি সব ফেলে তারপরে দিয়ে দিতেছি। লেবুটার রসটা অনেক কম, তাই আমি 2 টুকরা নিয়েছি। রস বেশি থাকলে লেবুটা 1 টুকরা নিলেই যথেষ্ট। তারপরে লেবুটার জুসটাকে বের করে নিলাম। আর চিকেনটা ম্যারিনেট করতে আমার দরকার লেগেছে সাধারণ মশলা, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়ন আর একটু ম্যাগি মশলা দিয়েছিলাম, যেটা বাইরের প্যাকেটগুলো পাওয়া যায় ওইগুলা। আর দেওয়া হয়েছে একটু আটা দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করার পরে তারপরে তো দেখালাম ডিমের যে সাদা অংশটুকু এগুলা। সো এগুলো বলতেই আমাদের নুডলসটা সিদ্ধ হয়ে চলে গিয়েছে। তো এটা আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ পরে জমাট লেগে যাবে। পানি দিয়ে ধুয়ে নিলে কী হবে, এটা আর জমাট বাঁধবে না। পরে চাউমিনটার সাথে যে মশলাটা আমরা পেয়েছিলাম সেটা একটুখানি মাংসের মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম, তারপরে একটু ডিমের মধ্যেও দিয়ে নিলাম। ডিমটা দেখতেই পারতেছেন ভালো করে মিক্স হচ্ছিল না, অনেকক্ষণ লাড়ালাড়ির পরে ডিমটা মিক্স হলো। আমি এক্সট্রা কোনো মশলা দেবো না ডিমের মধ্যে, জাস্ট একটুখানি ম্যাগির সাথে যে মশলাটা ছিল সেটা আর একটুখানি লবণ দিয়েছি। সো এখানে আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। এটা আপনাদের পরিমাণ মতন আপনারা দিতে পারেন, কারণ সয়াবিন তেলের কোনো পরিমাণ আমি দেই নাই, যেমন যতটুকু মন চাইছে দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম আমি ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা